জুলাই মাসে বিভিন্ন সংঘর্ষে যে সকল আমাদের সন্তানেরা ছাত্রছাত্রীরা নিহত হয়েছে, পুলিশ বাহিনীর সদস্য যারা নিহত হয়েছে, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই সকল নিহত বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে, রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যারা উপজেলা, জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা না পান, তার জন্য আমাদের দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে। আমরা যারা সরকারের দায়িত্বে আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি, আমাদের ভুলের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য, বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। আমি চলন বিলের সন্তান, আমাকে আপনারা 4 বার সংসদে পাঠিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে 3 বার মন্ত্রিসভায় নিয়েছেন। এই চলন বিলের কাদামাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত, সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয়, সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আমার দলের নেতাকর্মীরা, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন যেন কেউ কোনো ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে আমাদের এই এলাকা, আমাদের এই দেশকে অস্থিতিশীল করতে না পারে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক উপরে আছেন, আমাদের নিয়ত সহি আছে, সঠিক আছে। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত সোনার বাংলা গড়ে তুলব, আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব।